বাউন্ডারির দড়ি পিছন্ন ছিল। সূর্যর বিশ্বকাপ জেতানো ক্যাচ নিয়ে ফের বিতর্ক তৈরি ভারতীয় প্রাক্তনীর 2024 টি-20 বিশ্বকাপে ডেভিড মিলারের হাঁকানো বলটা বাউন্ডারির ওপরে চলে গেলে কি হতো সেটা ভাবতেই শিউরে ওঠেন দেশের ক্রিকেট ভক্তরা। হয়তো অধরা থেকে যেত টি-20 বিশ্বকাপ, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সেই সময় ত্রাতা হয়ে ওঠেন সূর্যকুমার যাদব। যদিও সমালোচকদের একাংশের বক্তব্য ছিল বাউন্ডারির দড়ি নাকি ঠিক জায়গায় ছিল না। সত্যি কি তাই? ওই ম্যাচে ধারাভাষ্যের দায়িত্বে থাকা অম্বাতি রাইডুও কিন্তু সেরকমই মনে করেন। সম্প্রতি একটি পডকাস্টে রাইডু বলেন, সেই সময় বিশ্বের সেরা ধারাভাষ্যকাররা ওখানে উপস্থিত ছিলেন। বিরতির সময় সম্প্রচারের সুবিধার জন্য ওখানে একটা চেয়ার আর পর্দা রাখা হয়, যে কারণে দড়িটা একটু পিছিয়ে রাখা হয় যাতে ধারাভাষ্যকাররা দেখতে পান কি হচ্ছে। পরে চেয়ার ও পর্দা সরিয়ে রাখা হয়, কিন্তু দড়িটা আর আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে বাউন্ডারি কিছুটা বড় ছিল। আমরা উপর থেকে সেটা দেখতে পাচ্ছিলাম। সম্ভবত সেটা ঈশ্বরের ইচ্ছা ছিল। সারদা কাণ্ডের 3টি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত এবং দেবযানী। প্রতারণার অভিযোগ প্রমাণই হলো না। আদালতে সারদা কাণ্ডে 3টি মামলার বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। 2013 সালে হেস্টিংস থানায় 3টি এফআইআর রুজু হয়েছিল তাঁদের নামে। 3টি মামলা মিলিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার এই 3 মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংকশাল আদালত। যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে 200টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মামলাও রয়েছে। ফলে 3টি মামলায় বেকসুর খালাস হলেও জেলমুক্তি হচ্ছে না অভিযুক্তদের। ব্যাংকশাল আদালত 3টি মামলায় বেকসুর খালাস করার পরে দেবযানীর মা সর্বরী মুখোপাধ্যায় বলেন, সত্যের জয় কিছুটা হলেও হয়েছে। সময় লাগছে, এই মামলায় সময় লাগার কথা নয়, তাও লাগছে, মেনে নিয়েছি। আজ প্রথম কোনো মামলার খালাস হলো। পাশাপাশি ইডি ও সিবিআই সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পরের আইপিএলে কেকেআরের প্রধান কোচকে এশিয়া কাপের দল ঘোষণার মাঝে ইঙ্গিত সহকারী কোচ নায়ারের। পরের আইপিএলে আগে নতুন কোচ প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। 3 বছর প্রধান কোচের দায়িত্ব সামলানোর পর সরেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় কে আসবেন ইঙ্গিত দিলেন সহকারী কোচ অভিষেক নায়ার। এশিয়া কাপে ভারতের দল ঘোষণার মাঝেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্চালক রৌনক কর্পূরের সঙ্গে কথা বলেছেন নায়ার ও আকাশ চোপড়া। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের তরফে আইপিএল পারফরমেন্সের প্রসঙ্গ আসে। তখনই নায়ার ইঙ্গিত দেন যে আগামী বছর কেকেআর দলের সবথেকে সিদ্ধান্তটাকে নিতে হবে। নায়ারের এই ইঙ্গিত শোনার পরেই জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন নায়ার প্রধান কোচ হবেন, আবার কেউ বলছেন তিনি মেন্টর হবেন। তবে কেকেআরের মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো, সুতরাং নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন ধরেই কেকেআরের সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন নায়ার। ভারতীয় দলে ফিরতে মরিয়া 4 বছর ধরে ব্রাত্য পেসার, সাহায্য পাচ্ছেন কোচ গম্ভীরের। 2021 সালের পর থেকে জাতীয় দলের বাইরে নবদীপ সাইনি। খারাপ পারফরমেন্সের পাশাপাশি চোট সমস্যা ভুগিয়েছে তাঁকে। নিজের জায়গা ফেরত পেতে চাইছেন তিনি। সেই পথেই কোচ গৌতম গম্ভীরকে পাশে পেয়েছেন নবদীপ। তবে সশরীরে নয়, গম্ভীরের মন্ত্র মনে রেখে এগিয়ে যেতে চান ভারতীয় পেসার। গত আইপিএলের আগে বড় নিলামে কোনো দল কেনেনি নবদীপকে। আপাতত দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। প্রথম কয়েকটা ম্যাচে খুব একটা ভালো বল করতে পারেননি। ধীরে ধীরে ছন্দে ফিরছেন নবদীপ। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নবদীপ জানিয়েছেন প্রত্যাবর্তনের শুরুটা করে দিয়েছেন তিনি। নবদীপ বলেন, অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি, তাই শুরুটা ভালো হয়নি। নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছিলাম না। আমি জানি আরও ভালো খেলতে হবে। কয়েকটা ম্যাচের পর থেকে ভেবেছি কিভাবে আরও উন্নতি করব। অনুশীলনে পরিশ্রম করেছি, তারই ফল পাচ্ছি। আশা করছি সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলব। নবদীপকে দিল্লির রঞ্জি দলের সুযোগ দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক গম্ভীর। ভারতকে হারাতে তৈরি শেষ 5 ম্যাচ হেরেও এশিয়া কাপের আগে গম্ভীরদের হুমকি পাকিস্তানের। দিন দিন খারাপ হচ্ছে পাকিস্তান ক্রিকেটের অবস্থা। গত 3 বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলে সবগুলো হেরেছে তারা। তারপরেও পাকিস্তানের হুমকি থামছে না।
এশিয়া কাপের আগে আবারও ভারতকে চ্যালেঞ্জ করেছে তারা। আগামী মাসে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত প্রতিযোগিতায় 14ই সেপ্টেম্বর মুখোমুখি ভারত পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমাদের এই দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে, আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আপনি মানুন বা না মানুন, বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তানের থেকে বড় ম্যাচ নেই। এখন দু দেশের মধ্যে কী সম্পর্ক তা সকলেই জানে। আমরা পাকিস্তানের জন্য খেলব, শুধু ভারত নয়, বাকি সকল দেশকে হারানোর ক্ষমতাও তাঁদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আকিব। তিনি বলেন, আমাদের দল যে কোনো দলকে হারাতে পারে, দলের ছেলেরা তৈরি, আমরা দেখিয়ে দেব পাকিস্তান ক্রিকেট কি। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের কাছে, সেটা কাজে লাগাবো।